গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর তার সাথে খুব সুন্দর একটা পাহাড়ের সানরাইজ হচ্ছে। আর আজকে 18 তারিখ, আর আমরা আজকে গ্যাংটকের কিছু সাইট সিন করতে বেরাবো। তবে বাইকটা নিয়ে বেরাবো না, বাইকটা হোটেলেই রাখবো। আমরা যেখানে যে রেন্টাল কারগুলো আছে, যে গাড়িগুলো ছোটো ছোটো অল্টোগুলো আছে, সেগুলো নিয়েই বেরাবো। চলুন বেরিয়ে পড়ি, দেখা যাক গ্যাংটকের কী কী সুন্দর সুন্দর সাইট সিন আছে। আসুন। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আর প্রথম আমরা যাব হনুমান টকের দিকে। তো এই রাস্তাটা হচ্ছে NH10 ধরবে। NH10 ধরে যে রাস্তাটা ছাঙ্গু বাবা মন্দিরের দিকে যাচ্ছে, আমরা জাস্ট ওই ফার্স্ট চেকপোস্টটা, যেটা ছাঙ্গুর চেকপোস্ট, সেটা ক্রস করে বাঁ দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে। চেকপোস্টের গা এসে বাঁ দিকে সরু একটা পিচের রাস্তা উঠে যাচ্ছে, পরে উঠে গেলেই আপনারা হনুমান পাবেন। আর ডান দিকে যে চওড়া NH10 চলে যাচ্ছে ছাঙ্গু বাবা মন্দিরের দিকে। চলুন আমরা উপরের দিকে উঠছি, এবং তার সাথে এই রাস্তাটা খুবই সরু এবং খুব স্টিফ, উপর দিকটা খুব খাড়া। তো তার কারণে আমি আজকে বাইক নিয়ে আসিনি, কেন আমি লোকাল সাইড জায়গাগুলো চিনি না, এই জন্যই গাড়ি রেন্ট করা। কেন অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যাবে না, আর আমার অফলাইন ম্যাপটাও ডাউনলোড করা ছিল না। গ্যাংটকে গিয়ে আজকে করে নেবো, কেন কালকে আমার বেরাতে হবে বাইক নিয়ে ছাঙ্গু বাবা মন্দিরের জন্য। তো আজকে ওই জন্য আমরা গাড়ি রেন্টাল করে বেরালাম। তো চলুন দেখা যাক। আর এই রাস্তাটা খুবই সুন্দর, খুব গ্রিনারি চারদিকে, আর খুবই সুন্দর পরিবেশটা, দারুণ লাগছে উইন্ডো সিটে বসে সকালবেলা। আর এরম গ্যাংটকের সাইট সিন আমরা কোনোদিন করিনি। গ্যাংটকের সাইট সিন বহুবার এসেছি, বেরিয়ে গেছি অন্য ডেস্টিনেশানগুলোর দিকে, যেমন মাঙ্গান, আপনারা নর্থ সিকিমের দিকে বেরিয়ে গেছিলাম। কিন্তু এবার আমরা ভাবলাম যে সাইট সিনগুলোই করা যাক, কি আছে গ্যাংটকে দেখব। তো চলুন আমরা প্রথমে যে এখানে যাচ্ছি হনুমান টক, আপনাদেরও দেখাই। খুব সুন্দর নাকি জায়গাটা, ড্রাইভার ভাই বলল। চলুন দেখা যাক। তো এখন আমরা আছি হনুমান টকে। আর হনুমান টকটা একটু উপর দিকে, আর এখানে কিছু জায়গায় ক্যামেরা রেস্ট্রিক্টেড আছে, হয়তো মন্দিরের ছবি তুলতে দেয় না। তো আমরা এখন উপর দিকটা উঠবো এই সিঁড়িটা দিয়ে, আর ওখান দিয়ে দারুণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তো সেটাই দেখব, আসুন। তো আমরা এখন এই মন্দিরে প্রবেশ করছি। সিঁড়ি দিয়ে উঠে এখান দিয়ে এরকম লম্বা একটা বারান্দার মতন আছে, এখান দিয়ে হেঁটে যেতে হবে। গিয়ে একটা বারান্দার মতন পড়বে রাউন্ড সার্কেলে। তো সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখব। মন্দিরের ছবি তোলা নিষেধ ছিল, তাই তুলতে পারিনি। আসুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা সবাই মিলে দেখি। আর এটা হচ্ছে মন্দিরের দালান বলতে পারেন, দালান টাইপের। আর এখান থেকে পুরো মাউন্টেন ভিউ দেখা যায় 360 ডিগ্রি। কাঞ্চনজঙ্ঘাটা এর ঠিক পেছনে, মানে মন্দিরের ঠিক পেছনে হনুমানজি যেখানে বসে আছেন, ভগবান হনুমানজি, তার চোখের সোজাসুজি পুরো কাঞ্চনজঙ্ঘাটা। আর এটা হচ্ছে পেছন দিকটা মন্দিরে, যেহেতু মন্দিরের ছবি তোলা নিষেধ ছিল, তাই আমি এই দিক থেকে মন্দিরের ছবিটা তুললাম। এরপর আমরা চলে আসি প্ল্যান্ট কনজারভেটরিতে, যেখানে পাহাড়ি কিছু দুর্লভ গাছকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তাদের রক্ষণাবেক্ষণ করা হয়। তো এটা দেখতে আসি। এখানে টিকিট 30 টাকা করে নিয়েছিল পার হেড। তারপরে ভেতরে ঢুকতে, এবং ভেতরে একটা সুন্দর ওয়াটারফলস আছে, যেটা একটু উপরে উঠে, মানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে একে আঁকা বাঁকাম ধাপের মতন আছে, সেখানে গিয়ে দেখতে হয়। আসি, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে উঠেও কাঞ্চনজঙ্ঘা, মানে এই সাইডটাতে আমরা যতবার ঘুরেছি, মানে সাইট সিন যতটা করেছি, এবং আমরা যবে থেকে গেছি তবে থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাকে, মানে এন্ড অফ দ্য ডে অবধি দেখেই গেছি। যাই হোক, এখানেও কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেরেছি, ভালো লাগছিল। বেশ একটা বাগানের মতন, এবং বিভিন্ন ফুলের গাছ, অনেক কিছুর নামও জানি না। তো এরকম তাদেরকে সংরক্ষণ করা হয়েছে,
এবং খুব সুন্দর জায়গাটা। আর একটা ফলসও আছে। চলুন দেখা যাক ঘুরে ফিরে দেখি জায়গাটা সত্যি সুন্দর। আসুন। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে রডোডেনড্রন গাছও আছে, তবে তাতে এখনো ফুল আসেনি। ঠিক আছে? তো ভালো লাগলো। পাহাড়ের এই গাছটা খুব মানে অ্যাট্রাকটিভ একটা গাছ, রডোডেনড্রন। তো ভাগ্য খারাপ দেখতে পারিনি। তো আরও অনেক ফুল গাছ ছিল, সেগুলোকে আমরা দেখেছি। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফলসটা, ওয়াটার ফলস আছে একটা, জানি না কী নাম। তো খুব সুন্দর একটা ওয়াটার ফলস। তো সেটা দেখেও প্রচণ্ড ভালো লেগেছে। বেশ একটা মানে অনেক উঁচু জঙ্গলের ভিতর দিয়ে ওয়াটার ফলসটা এসে নিচে পড়ছে। চলুন দেখা যাক। আসুন। ওখান থেকে বেরিয়ে আমরা লোকাল কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য দাঁড়ালাম। গাড়ি ভাইয়াকে বললাম একটু সাইড করতে। এখানে মোমো, ভেজ পকোড়া, ফুচকা কলকাতাতেও আছে, বাট সিকিম ফুচকা, যাই হোক আমরা ফুচকাটা খাইনি। মোমো খেয়েছি, ভেজ পকোড়া খেয়েছি। খুব ভালো লেগেছিলো, সত্যি খুব ভালো লেগেছিলো। মানে একটু অন্য রকমের পকোড়াটা, মানে লোকাল আমরা যেমন কলকাতায় খাই সেরকম নয়, একদমই নয়। খুব সুন্দর। মোমো তো পাহাড়ের সিগনেচার ডিশ, ওর কোনো তুলনাই হয় না। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো রাস্তায় যাওয়ার পথে একটা ফলস পড়লো, ওয়াটার ফলস। খুবই সুন্দর জায়গাটা। আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওখানে হচ্ছে। জায়গাটা খুব ভালো লাগলো এবং খুবই সুন্দর জায়গাটা, মানে দারুণ। ফলসটাও অসাধারণ ছিল। আসুন দেখি। এরপর আমরা বেরিয়ে পড়ি মনেস্ট্রির উদ্দেশ্যে। সিকিমে এসেছি আর মনেস্ট্রি দেখবো না, এটা হতে পারে না। তাই বেরিয়ে পড়লাম দেখতে। অসাধারণ একটা মনেস্ট্রি। আর মনেস্ট্রি মানেই শান্ত নিরিবিলি একটা জায়গা, শান্তির জায়গা। খুব ভালো লাগলো। আপনাদেরকেও দেখাই। অসাধারণ লাগবে এই মনেস্ট্রিটা। এরপর আমরা চলে আসি সিকিমের গ্যাংটকের বিখ্যাত জায়গা, বিখ্যাত সাইট সিন বনজাকরি ওয়াটারফলস। অনেক বড় একটা পার্ক, খুব সুন্দর জায়গা। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। পুরো পার্কটাকে, সম্পূর্ণ পার্কটাকে আপনারা ঘুরে দেখতে পারবেন হেঁটে হেঁটে। খুবই সুন্দর একটা জায়গা। ওয়াটারফলসটা তো অসাধারণ। আপনারা ইভেন ওয়াটারফলসের কাছেও নামতে পারবেন যদি ওয়াটারপ্রুফ জুতো থাকে, বা খালি পায়েও নামতে পারেন, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা। আর খুবই সুন্দর জায়গাটা। ক্যাফে আছে, আপনারা খেতে পারেন, ভেতরে রেস্টুরেন্ট আছে, খেতে পারেন। আমরা খাইনি, কারণ আমাদের লাঞ্চ ছিল। লাঞ্চ আমাদের হোটেলে গিয়ে করতে হতো, সেই জন্য আমরা খাইনি। তো সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। মানে ওখানে সুইমিং পুল আছে, জানি না এত ঠান্ডায় কারা চান করে, যাই হোক আছে। গরমকালে হয়তো বা গ্রীষ্মকালে হয়তো লাগে। তারপরে অডিটোরিয়ামের মতন আছে একটা, ওখানে কোনো স্টেজ শো হয়, সব কিছুই আছে। মানে খুব সুন্দর জায়গাটা। আপনি আপনার কোয়ালিটি টাইম কাটাবেন এখানে, এবং সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। চলুন দেখি।
এরপর আমরা চলে আসি সিকিমের সবথেকে জনপ্রিয় একটা জায়গায়, সেটা হচ্ছে প্যাসেঞ্জার রোপওয়ে। এর আগেও আমি সিকিম এসেছিলাম, কিন্তু আমার রোপওয়েটা চড়া হয়নি। তো এটা হচ্ছে সিকিমের প্যাসেঞ্জার রোপওয়ে। তো এই প্যাসেঞ্জার রোপওয়েটা আমরা আজকে চড়ব, এবং এটা 150 টাকা করে পার হেড নেয়, আপ অ্যান্ড ডাউন, টোটাল 150 টাকা পার হেড। চলুন রাইডটা এনজয় করা যাক। संग चले सभी गुल, अपना है ये ख्याल, अपना है ये ख्याल। तू चले संग चले सभी गुल, अपना है ये ख्याल, अपना है ये ख्याल। है ऐसा लगे वहाँ रोज खिले गुल, जहाँ तेरा आना जाना है। ऐसा लगे गुल गलती से बन गए, रब ने था तुझे बनाना। ये महका मौसम हुस्न का आलम है, तेरी ही परछाई। अपना है ये ख्याल, अपना है ये ख्याल। तू चले संग चले सभी गुल। তো সারাদিন ঘোরা শেষ করে সাইট সিন দেখে এখন সন্ধেবেলায় আমরা একটু এমজি মার্গটা ঘুরছি। এমজি মার্গটা খুবই সুন্দর, আর যারা গ্যাংটকে আসেন এমজি মার্গটাতে এই সন্ধ্যাটা ভালোভাবেই কাটানো যায়। এখানে বিভিন্ন রকম স্ট্রিট ফুড, প্রচুর দোকান, যারা কেনাকাটি করতে ভালোবাসেন এই দিকটাতে আছে। এবং এমজি মার্গটা একটা আলাদা, মানে গ্যাংটক এসে এমজি মার্গ আসবো না এটা তো হয় না। স্পেন্ড করলাম, তার সাথে আজকের দিনটা এখানেই শেষ হলো। আর কাল সকালে আমরা বেরাবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। গুড নাইট।